আজকে আমি দেখাবো ফিশ কাটলেট, মাছের কাটলেট। কারণ বাচ্চারা কিন্তু রান্না করা মাছগুলা খেতে চায় না। আমরা বড়রা অনেক সময় খেতে চাই না। কিন্তু কাটলেট করে খাওয়ালে কিন্তু সবাই খাবে। আমি এখন দেখাচ্ছি মাছের কাটলেট। এইজন্য এখানে আমি রুই মাছের যেকোনো মাছই আপনারা নিতে পারেন। আমি এখানে এই যে রুই মাছের টুকরা যেকোনো মাছ হলেই কিন্তু হবে। তো এখানে আমি যেহেতু রুই মাছের ৫ টা টুকরা নিয়েছি, প্রায় ৪০০ গ্রাম মতো। ৪০০ গ্রাম মতো রুই মাছ নিয়েছি। এটা আমি সিদ্ধ করতে দিব। এখানে আমি রুই মাছ নিয়ে নিচ্ছি। এই যে কড়াই দিয়ে দিচ্ছি রুই মাছ, যাতে পানিটা ঝরিয়ে নেবেন, যাতে পানিটা না যায়। রুই মাছ আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিব পেঁয়াজ। পেঁয়াজ হলো ২ টেবিল চামচ। এই যে এখানে আমার যে চামচটা, এটা হলো ২ টেবিল চামচ মতো। এই জন্য এখানে আমি ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিব আদা বাটা। আদা বাটা হলো আধা চা চামচ। এই যে চা চামচের আধা চা চামচ আমি আদা বাটা দিলাম। তারপরে দিব রসুন বাটা, এটাও আমি আধা চা চামচ দিচ্ছি। লবণ দিব পরিমাণ মতো। এখানে আমি আধা চা চামচ লবণ দিচ্ছি, পরে মাখানোর সময় প্রয়োজন হলে আবার দিয়ে দিব। তারপরে দিব তরল দুধ। যে যে দুধ খান সেই দুধ দিলেই হবে। এখানে আমি ১ কাপের ১.৫ কাপ মতো দিয়ে দিলাম। না, ১ কাপই দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন দিব একটুখানি গরম মশলা, যেহেতু কাটলেট তো, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, এই জন্য আমি গরম মশলা দিব। এখানে আমি তেজপাতা দিচ্ছি এক টুকরা। তারপরে দিব হলো মরিচের গুঁড়া, একটু হালকা ঝাল ঝাল খেতে ভালো লাগবে, এই জন্য মরিচের গুঁড়া আধা চা চামচের মতো দিলাম। এটা বাইরের দেশে মরিচ দেয় না, কিন্তু আমরা একটু বাঙালি তো, একটু একটু ঝাল ঝাল হলে আমাদের ভালো লাগে, সেই জন্য আমি এই যে এইটুকু দারচিনি দিলাম, ছোট করে এক টুকরা ভেঙে দারচিনি। তারপরে দিব এলাচ। এই যে এলাচ, এলাচ দিব ২-৩টা, একটু ছেঁচে নিতে পারেন। এই যে ৩টা মতো এলাচ দিলাম। যে এই যে দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে সিদ্ধ করতে দিব। এই যেখানে তরল দুধ যে দিয়েছি, এটা শুকিয়ে গেলেই বুঝতে হবে যে সিদ্ধ হয়ে গেছে। মাছ তো বেশিক্ষণ লাগে না, আপনারা যে মাছই নেন নিয়ে তারপরে সিদ্ধ করতে পারেন। যে রুই মাছ বা কাতল মাছ দিতে হবে এমন না, যে কোনো মাছই নেওয়া যাবে, দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এটা আমি এখন ঢেকে দিলাম। এই যে ঢেকে দিলাম। আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সিদ্ধ হয়ে গেলে আমি কাঁটা বেছে ফিরে আসব, ততক্ষণ আপনারা অপেক্ষা করি। এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হয়, যাতে ধরে না যায়। ফিরে আসলাম। মাছ আমি কাঁটা বেছে নিয়েছি। এই যে মাছের কাঁটা বেছে নিয়েছি। কাঁটা বেছে মাছের যে উপরে চামড়াটা থাকে ওটা আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ কাটলেটে একটু যদি চামড়াটা থাকে একটু অসুবিধা হয়। হ্যাঁ, এই যে এইভাবে। অনেকে বলে যে মাছের কাটলেট খেতে খুবই মজা লাগে, কিন্তু করতে পারে না। এই জন্য আজকে আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি যে আর মাছের কাঁটাগুলো সব বাদ দিয়ে দিয়েছি। এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস মিশাবো, কারণ কাটলেটটা যখন বানাবো তখন ২ হাতে কিন্তু আমার কাজ করতে হবে। এখন আমি এর মধ্যে সব মশলা দিয়ে দেব। সামান্য একটু তেল দিব, সামান্য ১ চা চামচ।
তেল দিব কড়াই, ঠিক 1 চা চামচ, বেশি না। এর মধ্যে দিব একটু পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো দিবে, যে কয়টা মাছ আপনি দেখলেন ঠিক ওটার জন্য এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ দিচ্ছি। 1/4 কাপ। এই যে এই কাপের, এই কাপের 4 ভাগের 1 ভাগ আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু নরম করে নিলাম, এই জন্য 1 চা চামচ কিন্তু তেল দিয়েছি। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা ভেজে নিলে হবে কি একটু ফ্লেভারটা ভালো লাগবে, সেই জন্য একটু হালকা ভাজা, মানে এই বেরেস্তা না, জাস্ট একটু নরম হয়ে যাবে। তারপরে দিব একটু কাঁচামরিচ। কাঁচামরিচ হলো যে যেমন ঝাল খাবেন ওই পরিমাণে। এখানে আমি 1 টেবিল চামচ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাও একটু সতে করে নিচ্ছি, আমি অল্প তেলটা একটু সতে করে নিচ্ছি। এইভাবে যদি আমরা কাটলেটটা করি তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে। সেই জন্য পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম, জাস্ট সতে করে নেওয়া। তারপরে দিব ধনে পাতা, যেহেতু এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে, আর ধনে পাতা যখন থাকবে না তখন না দিলেও হয়, যেহেতু এখন একটু ধনে পাতা পাওয়া যাচ্ছে এই জন্য আমি একটু ধনে পাতা কুচি দিচ্ছি। এটাও পরিমাণ মতো, এটা কোনো মাপ নাই, যে যতটুকু খেতে পছন্দ করেন। এটাও একটু সতে করে নিতে হবে। তাহলে হবে কি এই কাটলেটটা আপনারা যখন তৈরি করে সুন্দর করে ডিপে রেখে দিবেন, তারপরে আপনি 1 মাস পরেও যদি বের করে ভেজে খান তাও দেখবেন যে একদম টাটকা মনে হবে। এই জন্য এটা আমি একটু সতে করে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এখন মাছের উপরে দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ লাগে না, সাথে সাথে একটু দেওয়ার পরেই ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এখন আমি দিব হলো পাউরুটি মিশাবো। এই যে আমি এখন পাউরুটি মিশাবো, এখানে আমি পাউরুটি রেখেছি। এই যে পাউরুটির পিস আমি 2 পিস নিব, এরকম পাউরুটির পিস 2 পিস পাউরুটির পিস এই যে পানিতে, এই যে পানিতে এই যে চুবালাম, চুবিয়ে তুলে এই যে এইভাবে একটু চিপে নিবেন, যাতে পানির ভাবটা জানি না থাকে, তাহলে কিন্তু কাটলেটটা তৈরি করতে একটু অসুবিধা হবে। যেখানে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু 400 গ্রাম মতো হবে মাছ, সেই জন্য এই যে একটু পানিতে ভিজালাম, ভিজিয়ে এই যে এখানে পানি আছে, এই যে পানিতে কিন্তু আমি ভিজালাম। এই যে এইভাবে সুন্দর করে চেপে নিতে হবে। এই যে এইভাবে চিপে নিয়ে তারপরে এই যে মাছের উপরে দিলাম। তারপরে দিব গোলমরিচ। এখন দিতে হবে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া এটা হলো 4 চামচের আধা চা চামচ আমি রেখেছি, এটা আমি পুরাটাই দিয়ে দিলাম। এটা হলো একটু ফ্লেভারের জন্য।
তারপরে দিব টালা জিরার গুঁড়া। এই যে টালা জিরার গুঁড়া আমি 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি, 1 চা চামচের 1 চা চামচ। তারপরে দিব চিনি। চিনি হলো 1 চা চামচের 1/2 চা চামচ দিবেন। এখানে চিনি দিলাম। তারপরে দিব লেবুর রস। এই যে এরকম একটা লেবু নিয়ে রস করে, এই যে এরকম একটা লেবুর 1 পিস নিয়ে এই যে রস করে একটু দিলে, কারণ মাছ তো লেবুর রসের জন্য জিনিসটা খেতে ভালো লাগে, এই জন্য লেবুর রসটা এখন আমি দিচ্ছি। এটা 1 টেবিল চামচ মতো লেবুর রস দেওয়া হলো। এখন এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর লবণটা একটু আপনারা দেখে নেবেন যে লবণটা হয়েছে কিনা। হ্যাঁ, তারপরে তখন আপনারা আবার একটু লবণও দিতে পারেন। আমার ব্রেড ক্রাম্ব লাগবে, আর লাগবে ডিম। এখানে একটু ডুবো তেল দিয়ে দিচ্ছি যাতে কাটলেটগুলা ভাজা হয়। এখানে আমি 1 কাপ মতো তেল দিলাম। যে যে তেল খান সেই তেলই আপনারা ব্যবহার করতে পারবেন। কাটলেটের জন্য এখন লাগবে ডিম। ডিম দিতে আমি ফেটে নিব। এই যে আমি 2টো ডিম নিচ্ছি, 2টো। এই 2টো আমি এখন ফেটে নিব। এই যে এইভাবে ডিমটা ফেটে নিতে হবে ভালো করে, কারণ ডিমটা 2টো নিলাম যে কাটলেটটা যখন এর মধ্যে তৈরি করব তখন কি ডিমের মধ্যে একটু মানে ডুবাতে পারলে সে কাটলেটটা সুন্দর মতো হয়। এখন আমি কয়েকটা কাটলেট করব। কাটলেট করলে কিন্তু একটু বড় বড় করে নিতে হয়, যেরকম করে আমি ভাগ করে নিব কাটলেট করার জন্য। এখানে 6টা মতো কাটলেট হবে। যার যেমন ইচ্ছা সে সেই পরিমাণে নিয়ে করতে পারেন। এখানে আমি 6টা কাটলেট করব। এই যে কাটলেট করার জন্য এই যে এইভাবে নিয়ে তারপরে এই যে এইভাবে একটু পানের আকার দিতে হয়। কাটলেট বললেই কিন্তু আমরা একটু পানের আকার ভাবি। এইভাবে করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে ঘন্টা 2 রেখে দিলে যে ব্রেড ক্রাম্ব যেটা যেটা অনেক সময় ঝরে ঝরে পড়ে মনে হয়, সেটা কিন্তু হবে না। একটু ইয়েতে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এখন আমরা দেখাচ্ছি বলে আমি সাথে সাথেই করব। এই যে ডিমের মধ্যে চুবালাম, এই যে চুবিয়ে এই যে ব্রেড ক্রামের উপরে রাখছি। এই যে ব্রেড ক্রামের উপরে রাখছি আমি।
এই যে সুন্দর করে আমি এটা সুন্দর করে একদম পানের আকার দিয়ে রাখছি। এই যে এখানে আমি রাখলাম। এইভাবে আমি ৬টা তৈরি করে নিচ্ছি। এই খাবারগুলো আসলে একটু সুন্দর করে যত্ন করলে খুব একটা সময় লাগে না কিন্তু। আর বাচ্চাদেরকে দিতে পারেন, এটা টিফিনে, লাঞ্চে সব জায়গায় কিন্তু এই ফিশ কাটলেটটা নেওয়া যায়। কারণ এটা তো কাঁটা বেছে খেতে হয় না। এগুলা কিন্তু টিফিন বলেন, অফিসে বলেন খুবই সুবিধা। এইভাবে সুন্দর করে আপনারা তৈরি করবেন। আমি তেলটা গরম দিব। নর্মাল ফ্রিজে রাখলে সুন্দর একদম হয়ে থাকবে। হ্যাঁ, এটা তৈরি করে রেখে দিলেন, ঘন্টা 2 পরে বা যখন আপনার সুবিধা মতো ব্রেড ক্রামে দিলেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটলেটগুলা। এখন এটা ভাজা হবে। কাটলেটগুলো আমি গরম তেলে দিয়ে, তেল কিন্তু খুব বেশি গরম করবে না, তাহলে কিন্তু কাটলেট দেওয়ার সাথে সাথে এটা কিন্তু তলায় ধরে যেতে পারে, মানে পোড়া পোড়া কালার আসতে পারে। এই জন্য এগুলো সব সময় একটু একটু গরম হলে তখন দিবেন। এক পাশ একটু হালকা বাদামি বাদামি রং হলে আর এক পাশটা একটু উপর থেকে দেখা যায় যে বাদামি বাদামি রং আসছে কিনা। এইটা মনে হচ্ছে হালকা একটু বাদামি রং ধরেছে। তেল উপরে দিয়ে দিচ্ছি আমি এইভাবে। তারপরে এইটাতে একটু তেল উপরে দিয়ে দিচ্ছি। এই যে একটু বাদামি রং ধরেছে।
বাদামি রং ধরেছে। এটা একটু উপরে তেল দিয়ে দিচ্ছি এইভাবে। দুই পিঠে এটা বাদামি বাদামি হয়ে গেছে। এটা আসলে করতে সময় লাগে না, জাস্ট আপনি আরম্ভ করবেন, মাছের কাঁটাটা বেছে নেবেন, তারপরে এইভাবে মাখিয়ে মাছের কাটলেট করে ফেলবেন। তারপরে একদিন একটু করলেন, তারপরে আমি চুলাটা অফ করে দিলাম। আমি এখন এগুলো তুলে নিচ্ছি, এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা ফ্লেভার পাচ্ছেন না, আমি কিন্তু ভাজছি তো খুব সুন্দর একটা কাটলেটের ফ্লেভার আসছে। মানে কাটলেট ভাজার সাথে সাথে দেখবেন যে খুবই খেতে ইচ্ছা করবে। আরো দুটো কাটলেট আছে, আমি তৈরি করে ভেজে নিচ্ছি। কাটলেট ভাজতে কিন্তু সময় লাগে না, সবটাই তো সিদ্ধ করা। আবার পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিয়েছি, সাথে করে নিয়েছি, এই জন্য এটা কিন্তু বেশিক্ষণ লাগে না। কাটলেট কিন্তু জোরে আসবে, সুন্দর করে ভেজে নিব। এখানে আমার ভাজা হয়ে গেছে। আর যদি এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যেত 2 ঘন্টা, তাহলে কিন্তু তেলটা অনেক পরিষ্কার থাকতো। এইভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মাছের কাটলেট। সকলকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনারা মাছের কাটলেট তৈরি করা দেখলেন। বাড়ির সকলকে তৈরি করে খাওয়াবেন, কারণ মাছ খুবই উপকারী। অন্তত সপ্তাহে 4 দিন অবশ্যই ছোটরা, বড়রা, বাচ্চারা সকলকেই মাছ খেতে বলছে ডাক্তাররা। আপনারা মাছ বিভিন্নভাবে তৈরি করে খাওয়াবেন। তো আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এখানেই আমি শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।